আসসালামু আলাইকুম। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা বর্তমান অবস্থান করছি বাংলাদেশের বুকে। দেশের বাইরে থেকে কেউ যুক্ত হলে আপনারা আপনাদের কমেন্টে মতামত জানাবেন। তো প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশ লাখো শহীদদের জীবনের বিনিময়ে অর্জিত একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কিন্তু সেই বাংলাদেশে কি যে মানুষগুলো জীবিত আছে তারা কি স্বাধীনভাবে বসবাস করতে পারছে? তাদের যে জীবন মান তারা কি সঠিকভাবে পরিচালিত করতে পারছে? নাকি তারা বাধাগ্রস্ত হচ্ছে? তাদের যে মত প্রকাশের স্বাধীনতা, তাদের যে চলাফেরার স্বাধীনতা, তাদের যে অর্থনৈতিক মুক্তি, এটি কি নিশ্চিত করতে পেরেছে? নাকি সংঘাতপূর্ণ পরিপূর্ণ হয়েছে? আমরা দেখেছি বাংলাদেশ ১৯৭১ সালের পরবর্তী থেকে আজ অবধি প্রায় ৫৪ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ কিন্তু পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারেনি। এর পেছনে কারা দায়ী? রাজনৈতিক সংঘাত, রাজনৈতিক অস্থিতিশীলতা। আজকে যে একটি দেশকে অগ্রগতির পেছনে যে অর্থনৈতিক এগিয়ে নিতে হবে, অর্থনৈতিক সমৃদ্ধি পারে একটি দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে। কিন্তু আমরা দেখেছি যে আমাদের দেশ অর্থনীতিতে পিছিয়ে। এটি কাদের হাতে? আজকে রাজনৈতিক সহিংসতার কারণে। আজকে যারা রাজনীতি করে তারা কিন্তু নিজেদের দেশের টাকা আত্মসাৎ করে, যারাই ক্ষমতায় এসেছে বিগত সময়ে, যে দল ক্ষমতায় আসুক, দেশের জন্য মানুষের কল্যাণে কিন্তু তারা কাজ করেনি।